এবারে এ মামা ইন্তেকাল করলে এই বাড়ির নাম দিবে বহর সোরার বাড়ি। দেখ গুল্লা, তোর মেলা আচরণ কিন্তু আমি সহ্য করেছি। তুই এই মুহূর্তে তুই এই বাড়িতে বাইরে যা, বাইরে বাড়িতে। গুল্লা, তুই কিসের জন্য আমাকে আব্বার সামনে মিথ্যেবাদী প্রমাণ করলু সেই কথার আগে উত্তর দে। সোরের লগে কথা নাই, যা। এই মুখ সামাল করে কথা কস কিন্তু গুল্লা। কি যা চোর রে? তুই একটা চিটার, তুই চিটার করে চিড়ে খাওয়াস। কাজ দিয়ে তুই মনে করেছিস তাই না? তোর আমি ছুটায় বালাবো তোর ভান্ডামি। তুই যা করতে পারো সেই পরে করিস, এখন চোখের সামনে যা, তোর লগে কথা কইতে ইচ্ছে করতে আছে না। এ কথা কম কি, তুই যে মোর মামা তো ভাই, এই পরিচয় দেওয়ার উপায় রাখছো তুই। মোর মামা একটা কিপটে মানুষ, ব্যক্তি জানে ভালো কথা। কোনোদিন কোনো মানুষের একটা মাল আজ দিয়ে শুয়ে দেখছে কেউ কইতে পারবে? হ্যাঁ পোলা হইয়ে তুই চুরি চেষ্টানি শুরু করছে। এবারে এ মামা ইন্তেকাল করলে এই বাড়ির নাম দিবে বহর সোরার বাড়ি। দেখ গুল্লা, তোর মেলা আচরণ কিন্তু আমি সহ্য করেছি। তুই এই মুহূর্তে তুই এই বাড়িতে বাইরে যা, বাইরে বাড়িতে। এ সোরা, এ বাড়ি তোর একলার, এটা অংশীদার নেই, ওরা দুইজন অংশীদার নেই। মোর মায়ের অংশ মুই পাবো না। এখন তুই ভালো করে হিসাব করিয়া কর, তুই কি মোরে বাইরেতে কইতে পারো না পারো না? ও তালিপুরের সব চিটার তোরা একসাথে ষড়যন্ত্র করতিস তাই না? কেন বড় ভাই কোনো কথা কইস না কে? শেষ পর্যন্ত এত বড় সর্বনাশ করলো তোরা। খাল কাজে কুমুর নিয়ে আসলি বাড়িতে। এই বরে গোল্লা যে তোর এখান থেকে জাতি করছে, কান দিয়ে বাতা যাচ্ছে না তাই থেকেই বর তুই যাতো এন থেকে, আর তুই গুল্লারে বাড়ি থেকে বাইর করে দিবার পারিস না। বাপ বাইসে থাকতে তুই সব সম্পত্তির মালিক হয়ে গেছিস রে বহর। নহর বড় ভাই, এর পরিণাম যে কি ভয়াবহ হবে পারে তোরা কেউ এখনো বুঝবেই পারতেছিস না। এই কথা যদি আমি আব্বার কাছে যাই এই মুহূর্তে না কইছি তালি পরে দেইস। তোর সামনে তোর তো চোখের পর্দাই নেই, দেখতে আসবে ব্যাগ ভোট আমার পক্ষে। এরপর তুই 1 লাখ লালা পাই যাবে। এ সোরা যা, যা। এই তুই আমার খেদানি কিনারে, তুই এই বাড়িতে বিদায় এক কোণে কান্দকা ডোল বাড়িস না তো ডোল ফাটা। রক্ত দর্শন হয়ে যাবে, প্রচুর বিল্ডিং হবে এখানে, বিল্ডিং হবে। চলে যাও সোরা। আব্বা আব্বা আম্মা কেউ ডাক বলাই লাভ নাই। সোর এক চোর যায় চলে মন চুরি করে, পিছে লেগেছে দারোগা। আমার হয়েছে দুনিয়ার জ্বালা। এত বড় বয়সে ছাওয়ার কোনে বাপ মা কামাই করে খাওয়াচ্ছে, আর এখন আমাকে বলে তার বনে বাজারে খুঁজে বেড়ানো লাগিছে। একটু যদি আক্কিল পছন্দ থাকতো আমার ভূপেনের, তাহলে কেসকে এই অবস্থা হয় কে? তুই এত বড় একখান সাল তোকে ঘাত ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করা লাগবি, আর তুই বা ফিরবো না কিসের জন্যে? বাপ রে বাপ, সূর্য আজকে কোন দিক থেকে উঠেছে? তুই যে বাড়ি থেকে বাইর হয়েছিস শিবানিদি। বাইর না হয় উপায় আছে, তোরা যা সব শুরু করছু। আমরা আবার তোমার কি ক্ষতি করলাম শিবানিদি? তোরা নতুন করে কি ক্ষতি করবো? আমার গুণধর ভাই আছে না, তার জ্বালাতে তো আমরা অস্থির। ও ভালো কথা, আমার ভূপেনের কি দেখছু? না রে, আজ তো দেখা হয় নাই। তো কাল দেখলাম খিদে কাহিল হয়ে ঘুরতেছে। কে রে, হারাধন কাকা নাকি তাকে বধ করবে চাইছে। বধ না করে কি করবি তুই জানিস চুমকি? কি ধরনের সিটারিও করিছে? এই সব কিছুর মূলে হচ্ছে ওই বহর আলী কাকা। কি সেটা জানে? থামেক হিরাম, দেখছু তোর মাথার মধ্যে এই বুদ্ধি আইছে? আমারও তো তাই মনে হয়। কেমন যে খারাপ একখান চেংরা হয়েছে তুই চিনতেও করতে পারবো না। সেদিন আমার বাড়ির উপর আইসে উঠেনে দাঁড়াতে ওই যে আমার বউ ঢুলে নিয়ে আম গাছটা আছে না, ওখান থেকে একখান পাকা টসটস আম কেবল ধুপুত করে পড়েছে। খপাত করে তুলে নিয়ে কয় কি তুই আম খেন বলে উইয়ের। চিন্তা করে দেখছু কিরম ছেঁচড়া হয়েছে। ও শিবানিদি, তোর বিয়ের সাথে চিন্তা ভাবনা কি কিছু করিস? বাপরে চেংড়ি, তুই তো দেখেছি ভালো পাকা পাকিছু। ফুল নাই ফুটতে বিয়ের চিনতে? হ্যাঁ, এখন আমি বুঝেছি আমার ভূপেনের মাথায় কোণে থেকে এসব বিয়ে শাদির চিন্তা ভাবনা ঢুকিছে। তুগারের সাথে মিশে মিশে আমার ভূপেনটা নষ্ট হয়ে গেছে। দাঁড়া বাবা করছি, বাবার কাছে যদি আজ এই কথা না কইছি আমি।